এ বিশ্বে এমন কিছু মানুষ রয়েছে যারা তাদের প্রতিভার মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছেন। তাদেরই মধ্যে একজন হলেন ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনা। নাপোলির মানুষ মনে করে ফুটবল যদি ধর্ম হতো তাহলে তার সৃষ্টিকর্তা হতো ডিয়েগো ম্যারাডোনা। ম্যারাডোনার জীবন শুরু হয় আর্জেন্টিনার একটি দরিদ্র এলাকা থেকে। তার পরিবার ছিল খুবই গরিব, কিন্তু ফুটবল ছিল তার একমাত্র আশার আলো। 1976 সালে মাত্র 15 বছর বয়সে ম্যারাডোনা আর্জেন্টিনাস জুনিয়র্সের হয়ে পেশাদার ফুটবল খেলা শুরু করেন। 1981 সালে তিনি বোকা জুনিয়র্সে যোগ দেন, যেখানে তিনি আরও খ্যাতি অর্জন করেন। তার অসাধারণ খেলার জন্য অল্প সময়েই তিনি আর্জেন্টিনার ফুটবলের একটি চমক হয়ে ওঠেন। ম্যারাডোনার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে 1986 সালের বিশ্বকাপে, যখন তিনি আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা জেতাতে নেতৃত্ব দেন। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে হ্যান্ড অফ গড এবং গোল্ড অব দি সেঞ্চুরি নামে দুইটি ঐতিহাসিক গোল করেছিলেন, যা ফুটবল প্রেমীদের মনে চিরকাল থাকবে। তিনি তার ক্যারিয়ারে সবচেয়ে স্মরণীয় অধ্যায়টি করেছিলেন নাপোলির হয়ে খেলে, যেখানে সে শুধু নিজস্ব গৌরবে অর্জন করেননি, বরং পুরো ক্লাবটির ইতিহাসে একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। ফুটবল মাঠের বাইরেও ম্যারাডোনাকে ব্যক্তিগত জীবনে অনেক সংগ্রাম করতে হয়েছে। তার জীবন জুড়ে ছিল মাদকাসক্তি, শারীরিক ও মানসিক সমস্যা এবং ব্যক্তিগত সম্পর্কের অস্থিরতা। তার এই মাদকাসক্তি একসময় তার ক্যারিয়ারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। 1994 সালের বিশ্বকাপে ডোপিং টেস্টে পজিটিভ আসার কারণে তাকে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে। ম্যারাডোনা তার ব্যক্তিগত জীবনে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার পরেও তার উদ্যম এবং নিষ্ঠা কখনোই কমেনি। 2020 সালের 25 নভেম্বর এই কিংবদন্তি আমাদের ছেড়ে চলে যান, কিন্তু তার খেলায় তোলা জাদু, তার স্মৃতি ফুটবল প্রেমীদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।